আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। কাছে এবং দূরে যে যেখানে আছেন আমার কথাগুলো যারা শুনছেন, আপনাদের সামনে আমি গুরুত্বপূর্ণ কিছু মোটিভেশন নিয়ে আবারও উপস্থিত হয়েছি। সকলে মেহেরবানি করে আমার কথাগুলো শুনবেন এবং ভালো লাগলে শেয়ার করে অন্যকে পৌঁছে দিবেন। আপনি যদি অন্যের সমালোচনা করার মতোই নিজেকে মূল্যায়ন করতেন, তাহলে এতদিনে নিজে সর্বোত্তম রূপে পরিণত হতে পারতেন। যখন কেউ আপনার প্রতি অবিচার করে, তখন সত্যের উপর স্থির থাকুন। জেনে রাখুন, সাক্ষী হিসেবে সর্বশক্তিমান আল্লাহই যথেষ্ট। আশাবাদিতা একজন বিশ্বাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। তিনি এক নিমিষে আপনার অবস্থা বদলে দিতে পারেন। আল্লাহর কাছে চাওয়া বন্ধ করবেন না, আর সর্বদাই ভালো কিছুর প্রত্যাশা করুন। গোপনে দান করলে কাঁটাযুক্ত পথ সুগন্ধি গোলাপের বিছানায় পরিণত হয়। আপনি কখনো সবার কাছে নিজের মতামত গ্রহণযোগ্য করতে পারবেন না, এমনকি সেটা সত্য হলেও কেউ না কেউ আপনাকে প্রত্যাখ্যান করবেই, হয়তো কোনো কারণ ছাড়াই। তাই চিন্তা করবেন না, আপনার জন্য আল্লাহর গ্রহণযোগ্যতা যথেষ্ট। আপনার প্রয়োজনের চেয়েও কম চাওয়ার অভ্যাস গড়ে তুলুন, দেখবেন মন ভরে যাবে। পাওয়ার চেয়ে বেশি দেওয়ার অভ্যাস গড়ে তুলুন, দেখবেন মন হালকা হয়ে যাবে। আল্লাহর নিয়ামতের কদর করুন, তাহলেই তার রহমতের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবেন। ব্যর্থতার কোনো দোষ নেই। কখনো কখনো আমাদেরকে ব্যর্থ হওয়া প্রয়োজন, যাতে এক ধাপ পেছনে গিয়ে পরিস্থিতি পুনরায় মূল্যায়ন করা যায় এবং সফলতার জন্য আবার চেষ্টা করা যায়। আপনার মধ্যে পাহাড় সরানোর মতো শক্তি আছে, তাই সামনে ছোট ছোট বাধা দেখে ভয় পাবেন না। জীবন এক মহা বিষময়। আমরা নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাই, কিন্তু শেষমেশ সেই নেতিবাচকতা কাটিয়ে উঠতে পারে। তাই গভীর শ্বাস নিয়ে সতেজ বাতাস অনুভব করুন, জীবনকে উপভোগ করুন। চারপাশে তাকান, হাসুন, আর জেনে রাখুন, আপনি কখনো একা নন। সাহসী হওয়া মানে শুধু ভয়কে জয় করা নয়, বরং নিজের অহংকার ও খেয়াল খুশির মুখোমুখি হওয়া। যদি আপনি এগুলো জয় করতে পারেন, তাহলে আপনি সত্যিকারের সাহসী। কারণ এই দুনিয়া ভীরু কাপুরুষের পরিপূর্ণ। যাই ঘটুক না কেন, মানুষ কিছু না কিছু বলবেই। তাই শুধু এমন কাজ করুন যা আপনার রবের দৃষ্টিতে সঠিক এবং আপনাকে গর্বিত করে, যার ফলশ্রুতিতে আপনার মুখে এক প্রশান্তি হাসি ফুটতে যা অমূল্য। গাছকে নাচানোর জন্য বাতাস বইতে থাকে না, বরং এটি গাছের শিকড়কে পরীক্ষা করে। তেমনি বিপদ আসে আমাদের কষ্ট দেওয়ার জন্য নয়, বরং ধৈর্যের পরীক্ষা নিতে। যদি চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারাচ্ছন্ন দেখেন, তবে জেনে রাখুন, আপনার প্রয়োজনীয় আল্লাহর রহমত আপনার হৃদয়ের মধ্যেই বিরাজমান। নিশ্চয়ই সর্বশক্তিমান আল্লাহ এমন এক পথ খুলে দিবেন যা আপনার কল্পনার বাইরে। একটি পাতাও আল্লাহর অজ্ঞাতসারে ঝরে না। তবুও কি আল্লাহ আপনার হৃদয়ের খবর জানেন না? ধৈর্য ও নামাজের মাধ্যমে প্রশান্তি খোঁজো, নিশ্চয়ই আল্লাহ সাহায্য
খুবই নিকটবর্তী। এ দুনিয়ার সৌন্দর্য আসলে এক মরীচিকা। মৃত্যু অনিবার্য এবং আমাদের প্রত্যাবর্তন নিশ্চিত। এ কথা মনে রেখে জীবনটাকে উদ্দেশ্যহীনভাবে কাটাবেন না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন, এই প্রত্যাশায় আপনাদের কাছে দোয়া চাই।